হ্যাঁ বন্ধুরা, এটাই ঠিক, আমাদের কপালে শুধু জোটে শুধুই বদনাম। তো যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ কন্টিনিউ ভুগে যাচ্ছি আমি আর তোজো মিলে। আর সকালবেলা একটু গেটে গঙ্গা জল দিয়ে দিলাম, দিয়ে নিজের নিত্য কাজ শুরু করে দিলাম। আমরা তো গ্রামের বাড়ি, আমাদের তো উঠোন থাকবেই, তো উঠোন ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো হবেই। তো সেই কাজকর্ম দিয়েই শুরু করলাম। এই উঠোন ঝাঁট পরিষ্কার সমস্ত কিছু করে নিয়ে তারপরে নেমে পড়লাম, নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম। যাই হোক বন্ধুরা, একভাবে পরিশ্রম করতে হয় আমার সংসারে সবটা আমাকেই দেখতে হয়, আমাকেই করতে হয় সবাইকে ভালো রাখার জন্য। তো সকাল সকাল শাশুড়ি মায়ের জন্যে 1 কাপ চা বিস্কুট করে ওনাকে দিয়ে এলাম, দিয়ে বাচ্চাদের জন্যে দেখো চাউমিন বানাচ্ছি। তো আজকে ভেজ চাউমিন বানাবো, আর কোনো মশলাও দেব না, একদম মশলা ছাড়া আর সস ছাড়া বানিয়ে দেবো। তো পরিশ্রম করি সকালে সবার জন্য, সবাইকে ভালো রাখার জন্য, নিজের শরীরকে না দেখে না বুঝে। আর এই শীতের দিনে জলঘাটা মানেই বুঝতে পারছো, ঠান্ডা আরও বেড়ে যায়, জ্বর কিছুতেই ছাড়তে চায় না, কাশি তো লেগেই আছে। তো এত কিছু করি বন্ধুরা, করার শেষেও আমার কপালে শুধু জোটে বদনাম। আমি এত কিছু করার পর আমার শাশুড়ি মা, আমার পরিবারের লোকেরা বলল, এরকম আমার মতন অনেকেই জল ঘাটে, অনেকেই সারাদিনে কাজ করে, কিন্তু তাদের ঠান্ডা লাগে না বা জ্বর আসে না, কিন্তু আমার এটা আসে। কারণ কি, আমার শরীরটা বড়ই নরম, বড়ই দুর্বল, আমি ঠিকঠাক নিজেকে ঠিক রাখতে পারি না, তো দোষ আমারই। তো কি বলি বন্ধুরা, সারাদিন সমস্ত কর্ম করে যখন কপালে এরম ধরনের কথা শুনতে হয়, তখন মনটা খুবই ভেঙে যায়। কিন্তু বলার জায়গা কোথায়? কোথাও তো নেই, মা নেই, বাবা নেই, সবাইকেই অল্প বয়সে হারিয়ে ফেলেছি। তাই তোমাদের সঙ্গে আমার মনের কথাগুলো শেয়ার করলাম। তো আজকের মতন টাটা।